আজকে ফেরি সার্ভিস সম্পূর্ণ বন্ধ, কি কারণে বন্ধ বলতে পারবেন? বন্ধ বলতে এটা হচ্ছে মানে যাদের জায়গা, এই ঘাটটা যে আছে এটা যাদের জায়গা, ওরা এসে বলে যে নৌকা এখানে চালানো যাবে না, বন্ধ থাকবে। সকাল থেকে কি নৌকা চলেছিল? সকাল থেকে 10টা পর্যন্ত চলেছিল, তারপরে এসে বলে যে এখানে নৌকা ঠেকাতে না। হ্যাঁ, মালিককে ফোন করতে বলছিল, মালিককে ফোন জানিয়েছি। হুম। এই পর্যন্ত। আর কোনো সমস্যা ছিল নাকি? না, সমস্যা আর কিছু নয়, বলেছে যে খালি নৌকাটা বন্ধ রাখতে, মানে এখানে ঠেকাতে না। আপনি কি করেন এখানে? আমি এখানে নৌকা চালাই, নৌকায় কাজ করি। আপনার নাম? আমার নাম গোবিন্দ খাটুয়া। বাড়ি কি এখানে না দূরে? হ্যাঁ, বাড়ি এখানে, পঞ্চমঘণ্টা যাবে। আর এই যে ফেরি সার্ভিস এর নাম কি আছে? এর নাম হচ্ছে বালুঘাটা খেয়াঘাট। নৌকা থাকা সত্ত্বেও আপনাদের এই পণ্য অন্য খেয়াঘাট থেকে নিয়ে যেতে হচ্ছে, কি বলবেন? ওরা আমাদের তো খুব প্রবলেম হচ্ছে, হঠাৎ বন্ধ হয়েছে, আমরা তো জানি না এখন কোথায় নিয়ে যাবো, এখন সমস্যায় তো পড়েছি আমরা। কতদিন আপনি এই ফেরিঘাট থেকে যাতায়াত করছেন? আমার বাড়ি পাশের গ্রামে, খেয়ার যতদিন আমরা রোজ যাতায়াত করি সবজি নিয়ে। অভিযোগ উঠছে এই যে ফেরিঘাট এটা নাকি ব্যক্তিগত জায়গায়, আপনি তো নিয়মিত যাতায়াত করেন, কি? হ্যাঁ, শুনেছি পূর্বে তাদের ছিল, এখন নদীগত হয়ে গেছে। এবারে আমাদের সুবিধার স্বার্থে যেখানে আগে খেয়া ছিল সেখানে তো চড়া হয়ে গেছে, নৌকা লাগে না। প্যাসেঞ্জার সবাই, আমাদের কেন সবাই প্যাসেঞ্জারের অসুবিধা হচ্ছে, তার জন্য এখানে নৌকাটা নিয়ে এসেছি। আপনার নাম? জয়দেব ঘড়ই, বাড়ি? জিলিমারা। ভেকুটিয়ার 32 নম্বর বুথের বুথ সভাপতির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, তোলা না দেওয়ায় হলদি নদীর অংশ, হলদি নদীতে নাকি তার জায়গার অংশ রয়েছে, এমনই দাবিতে তিনি ফেরি পরিষেবা বন্ধ করে দিয়েছেন গতকাল থেকে। সমস্যায় নিত্যযাত্রীরা, বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা বলি, আমাদের দলীয়ভাবে কোনো স্তর থেকে দলের বুথের কমিটি নিয়ে, বুথ সভাপতি নিয়ে এই জায়গায় কেউ যায়নি। এখানে গেছে ব্যক্তি শুভেন্দু জানা, যিনার মূলত অভিযোগ যে উনার রায়ত জায়গা থেকে আজকের যে ওই ফেরি সার্ভিসের কাজকর্ম হয়, তো সেই কাজকর্মের কিছুটা অংশ উনার রায়ত জায়গার মাধ্যমে হচ্ছে। তো সেই জায়গায় উনার লিজ গ্রহীতা যিনি রয়েছেন, তার সঙ্গে মূলত এই আক্রোশে জড়িয়ে পড়ে এবং উনার সেই অভিযোগ উনি নিয়ে যান। এখানে দলের কোনো যোগ নেই। তো সেই জায়গায় এই বিষয়টি পুরোপুরিভাবে পুলিশের কাছে শুভেন্দু জানা সহ লিজ গ্রহীতা অভিযোগ করেছে। পুলিশ এই বিষয়টি পুরোপুরি তদন্ত করে এবং শুভেন্দু জানা উনার প্রকৃত যে রায়ত জায়গার নথি, সেই নথিও পুলিশ প্রশাসনকে দিয়েছে, সেটা পুলিশ প্রশাসন খতিয়ে দেখবে। এখানে কোনো রাজনৈতিক যোগ নেই এবং ভারতীয় জনতা পার্টিরও কোনো যোগ নেই। এখানে তৃণমূল অযথা এই বিষয়টাকে নিয়ে এখানে রাজনীতি করার চেষ্টা করছে। সুদীপ দাস, তমলুক সাংগঠনিক জেলার জেলা কমিটির সদস্য। আজ সকাল থেকেই খেয়া পারাপার বন্ধ, যাত্রীরা অসুবিধার মধ্যে পড়েছে। আপনি কেন খেয়াটা বন্ধ করলেন কেন? না, এটা আমি বন্ধ করিনি। ওখানে শুভেন্দু জানা, সুখেন্দু জানা এবং সত্যব্রত জানা এবং নাড়ুগোপাল জানা, ওনারা কয়েকদিন ধরে আমাকে কিছু টাকা ডিমান্ড করেছিলেন। কয়েকদিন ধরে বলতে কয়েক মাস ধরে। তো সেটাকে আমি গুরুত্ব দিইনি। ওরা বলছিলেন যে আমাদের ওই নদীর অর্ধেকটা পর্যন্ত জায়গা আছে, আমাদেরকে লিজ দিতে হবে, যেমন জেলা পরিষদকে দিচ্ছ আমাদের দিতে হবে। আমি বলছি এটা কী করে সম্ভব? আমি জেলা থেকে যখন ডাক দিয়েছি, জেলা থেকে কোথায় লাগাবো সেটা জেলা প্রশাসন ঠিক করে দিয়েছে আমাকে নৌকা লাগানোর জন্যে। তো নদীর মাঝখান পর্যন্ত যদি আপনারা দাবি করেন জায়গা, তো সেটা আপনারা জেলা পরিষদে গিয়ে কথা বলুন। তো সেই মতো ওদের দাবি মতো আমি টাকা দেইনি। ওরা ডিমান্ড করেছিলেন অনেক টাকা, কিন্তু সেটা না দেওয়ার ফলে আজকে সকাল 10টা নাগাদ এসে ওরা নৌকাতে প্যাসেঞ্জার উঠছিল, তো ওদেরকে হাত ধরে নামিয়ে দেয় এবং আমার নৌকা জেটি থেকে খুলে দেয়। এখনও পর্যন্ত আমি নৌকা চালাতে পারিনি। যাত্রীরা খুব সমস্যার মধ্যে রয়েছে। কিভাবে তারা পরিষেবা পাবে সেটা আমি নন্দীগ্রাম থানা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি এবং জেলা প্রশাসনেও জানাচ্ছি। পরবর্তীতে তারা কি পদক্ষেপ নেয় সেই অপেক্ষায় আছি। ওরা কত টাকা চেয়েছে? ওরা প্রথমে 1 লাখ টাকা চেয়েছিল, তারপরে বলছে না 50,000 দাও, এখন 50,000 দাও।
ওই শুভেন্দু জানা। তো সেটা আমি এখনো পর্যন্ত দিইনি। ও ডিমান্ড করেছে অনেক দিন ধরে, অনেক রকমভাবে চাপ দিচ্ছে। কখনো গিয়ে বলছে যেটি ভেঙে দেবো, এই ভেঙে দেবো, এই তোমার যে বিশ্রামাগার করেছে ওটা ভেঙে দেবো, এরকম অনেক রকমভাবে চাপ দিচ্ছে। তিনি কোন রাজনৈতিক দল করেন? উনি বিজেপির বুথ সভাপতি আছেন। আপনার নাম? আমার নাম প্রভাত চন্দ্র মাঝি, পঞ্চম খণ্ড জলপাই বাড়ি। ওরা নন্দীগ্রাম এবং হলদিয়ার সংযোগকারী খেয়াঘাট, বালুঘাটা খেয়াঘাট, সেই খেয়াঘাট সকাল থেকে বন্ধ রয়েছে। নন্দীগ্রাম থানায় প্রভাত মাঝি অভিযোগ দায়ের করেছেন যে তাকে টাকা দাবি করা হয়েছিল, তিনি টাকা দিতে না পারায় তার খেয়া বন্ধ করা হয়েছে। এমনকি নদীতে জায়গা রয়েছে এমনই দাবি করে তার খেয়া পারাপার বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি কি হয়েছে? বালুঘাটা ফেরিঘাটে প্রভাত মাঝি জেলা পরিষদ থেকে খেয়া পারাপারের জন্য সে লিজ পেয়েছে। ওই এলাকারই বিজেপির কার্যকর্তা, বিজেপির নেতৃত্বরা, তারা এখন দাবি করছে যে হলদি নদীর মাঝখানে তার জায়গা আছে। আসলে এরা কাটমানি খেতে খেতে এমন নিচে নেমে গেছে যে মাঝ নদীতে থাকা বালিটুকুও খাবে বলছে। কিছুদিন পর হয়তো দাবি করবে যে বঙ্গোপসাগরেও তোর জায়গা আছে আর চাঁদেও তার জায়গা আছে। আসলে মূল সমস্যা হচ্ছে প্রভাত মাঝির কাছ থেকে কাটমানি চাইছিল, প্রভাত দিতে অস্বীকার করেছে, ফলে গায়ের জোরে আজকে যাত্রী পারাবার বন্ধ করেছে। বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি।